হচ্ছেন সিদ্ধিদাতা। সুতরাং গণেশের কাছে যদি ঠিকভাবে চাওয়া যায় তাহলে যে কোনো জিনিস পাওয়া যায়। পার্বতীর প্রিয় পুত্র গণেশ, পার্বতীর প্রিয় আজকে পুত্র গণেশ একদমই। সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, দেখুন, যে কোনো গ্রহ প্রতিকার, যে কোনো ধরনের গ্রহ সংস্কার, যে কোনো রকমের তন্ত্রোক্ত ক্রিয়ার আগে সর্বপ্রথম যার পুজো হয় তিনি হচ্ছেন গণেশ। এইখানেই কথা যে যে কোনো রকমের গ্রহ পুজো হতে পারে, যে কোনো রকমের গ্রহ সংস্কারের কাজ হতে পারে, যে কোনো শুভ কাজ হতে পারে, যা কিছু হোক না কেন সর্বাগ্রে কার পুজো করতে হয়? পার্বতীর প্রিয় পুত্র গণেশের পুজো করতে হয়। পার্বতীর প্রিয় পুত্র গণেশের পুজো করে তারপর আপনি অন্য দেবদেবীদের ডাকতে পারেন, অন্য ঠাকুর দেবতা সবাইকে ডাকতে পারেন, কিন্তু সবার আগে যদি আপনি কোনো কাজে সাফল্য চান তাহলে সর্বপ্রথম আপনাকে কিন্তু পার্বতীর প্রিয় পুত্র সিদ্ধিদাতা গণেশের পুজো করে তারপরে আপনাকে অন্য কিছু করতে হবে। এবং সর্বপ্রথম তার পূজিত হয় তিনি হচ্ছেন, এর মধ্যে তিনি হচ্ছেন পার্বতীর প্রিয় পুত্র গণেশ। গণ শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে কি হবে? গণ প্লাস ইশ। গণেশ শব্দটাকে যদি ভাঙা হয় তাহলে হবে গণ প্লাস ইশ, অর্থাৎ সমষ্টির যিনি দেবতা তিনিই হচ্ছেন গণেশ। যিনি হচ্ছেন, গণ শব্দের অর্থ হচ্ছে সমষ্টি, এবং সমষ্টির যিনি দেবতা বা নায়ক, হ্যাঁ, সমষ্টির যিনি দেবতা বা নায়ক বা ঈশ্বর তিনি হচ্ছেন গণেশ। গণেশ হচ্ছেন এমন একজন দেবতা যার কাছে সঠিকভাবে যে কোনো কিছু চাইলে মনস্কামনা কিন্তু পূরণ হবেই। হ্যাঁ, হতে পারে কারো কম সময় লাগতে পারে, কারো বেশি সময় লাগতে পারে, এটা অনেক সময় হয়, সেটা গ্রহ পজিশনের জন্য হয়। কিন্তু তারপরেও আমি বলছি, যদি গণেশকে ঠিকভাবে ডাকা হয়, যে মনস্কামনা দীর্ঘদিন পূরণ হচ্ছে না, যে কাজে আপনি কিছুতেই সাফল্য পাচ্ছেন না, আপনি কিন্তু সেই কাজে সাফল্য পাবেন। এবং সবচেয়ে বড় কথা, গণেশকে যদি সঠিকভাবে ডাকা যায় মনস্কামনা পূরণ ভীষণভাবে হয়, যেটা আমাদের জীবনের অত্যন্ত দরকারি একটা বিষয়। সর্বদেবতার পুজো করার আগে কিন্তু তার পুজো করতে হয়, এই কথাটাও মাথায় রাখতে হবে। আমাদের তো 33 কোটি দেবতা, কিন্তু সর্বদেবতার আগে কিন্তু তারই পুজো করতে হয়, তিনি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। এবং যে কোনো গুপ্ত ক্রিয়া, যে কোনো রকমের পুজো পাঠ, যার পুজো সর্বাগ্রে হয়, যে কোনো রকমের, আমি বলছি তো, যে কোনো আপনি তন্ত্রোক্ত পুজো করুন, আপনি বৈদিক পুজো করুন, যে পুজো করুন না কেন, সবার আগে আপনাকে কিন্তু যাকে স্মরণ করতে হবে তিনি হচ্ছেন গণেশ। এবং তার পুজো পাঠ সবার আগে সর্বাগ্রে করতে হয়, তারপরে অন্য দেবদেবীদের পুজোর প্রশ্ন আসে। আমি গণেশের একটা স্তোত্রও আপনাদের বলবো, আপনারা চাইলে এটা লিখেও নিতে পারেন। ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরম প্রসন্দন মদ গন্ধলুব্ধম মধুপবেলল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কর্মসু। এই যে স্তোত্রটা বললাম, এই স্তোত্রটাও কিন্তু গণেশকে আরাধনা করেই বলা হচ্ছে। গণেশের এই যে আরো একবার যদি আপনাদের দরকার হয় আমি আরো একবার বলবো, ওম খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরম প্রসন্দন মদ গন্ধলুব্ধম মধুপবেলল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কর্মসু। আমাদের